হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল, ওয়েলকাম টু নিউ ব্লগ। তো আজকে ব্যাকগ্রাউন্ডটা একটুখানি অন্যরকম লাগছে, তার কারণ আমি বারাসাতে এসেছি কদিন হলো, মানে প্রায় এক সপ্তাহ হতে চললো। কারণ আমার ভীষণ শরীর খারাপ ছিল, মানে শরীর খারাপ মানে মারাত্মক শরীর খারাপ ছিল। তো পড়ে তো গেছিলাম এক কথা, সেই পড়ে তো গেছিলাম সেটা এক কথা, তার উপর ওই যেদিন আমাদের নেমন্তন্ন ছিল তার পরদিন থেকে আমার মারাত্মক পেট খারাপ, মানে বমি, পেটে ব্যথা, মারাত্মক অবস্থা। তো বাবা এসে আমাকে দিয়ে গেছিলো বারাসাতে, মানে আমার শ্বশুরমশাই। তো আমি আর ঝিনুক চলে এসেছিলাম। সোমবার থেকে আমার শরীর খারাপ, মঙ্গলবার দিন আমি এখানে চলে এসেছি, কারণ সুকৃতের এমনি ভীষণ ব্যস্ততা। আর সত্যি কথা বলতে এখানে এলে মার কাছে থাকলে একটা আলাদাই আরামে থাকা যায়, যতই যাই হোক না কেন। যেহেতু ঝিনুক আছে, ঝিনুককে তো আমাকে ওখানে কাউকে না কাউকে, সুকৃতের তো অফিস আছে, কত ওকে দেখবে। তো সেই জন্য এখানে চলে এলাম, আমাকে ঝিনুককেও দেখতে হয়নি, কিছু হয়নি। এখন শরীরটা 2-3 দিন হলো একটু ভালো আছে। আর আজকে বাড়িও চলে যাব, তবে আজকে হচ্ছে নীল ষষ্ঠী। তো ভাবলাম তাহলে নীল ষষ্ঠীর দিন ব্লগটা শুরু করি আবার। আর সুকৃত কালকে এসছে, কালকে সানডে ছিল, তো সুকৃত কালকে এসেছে। আমরা কালকে একটুখানি স্টার মলে ঘুরতে গেছিলাম ঝিনুককে নিয়ে, কিন্তু কালকে কোনো ব্লগ করিনি, কারণ এমনি আর ব্লগ করতে ইচ্ছেও করেনি, ভাবলাম দরকার নেই। কিন্তু ঝিনুক কালকে স্টার মলে গিয়ে প্লে জোনে খেলে ভীষণ মজা করেছে। তো এই যে ইনি সকাল থেকে বসে বসে খেলু খেলু করছেন। কি করছো মা? আমরা চাটা খেয়ে এখন বসে আছি। যদিও আজকে নীলষষ্ঠী, কিন্তু আমি একদম নির্জলা উপোস করতে পারবো না, চা আমাকে খেতেই হবে, কারণ আমি ওষুধ খাই সকালবেলা। বলো মেয়ের ঝোল? হ্যাঁ করে দাও, কারণ বাড়ি যেতে তো টাইম লাগবে, ভাতটা করে নিলেই হয়ে যাবে। মা এখন এই ছেলেগুলো রান্না করবে, মেয়ে রান্না করবে আমার। এখানে এলে আমায় তো কিছু করতে হয় না। বসো 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 মা, বসো বসো মামা, তুই বসো, পড়ে যাবে। ওরে বাবা, চক্রের মতন করতে হবে না, শ্রীকৃষ্ণের চক্রের মতন। টিভিতে দেখেছো? তুই টিভিতে কোথায় সুদর্শন চক্র দেখলে? কি হলো মা? কি যে করে এই মেয়েটা, স্কিনটা হঠাৎ করে এখানে এত লাইট না গ্লো করছে, জানো তো? কি করছো মা? লিপি করাচ্ছ? হ্যাঁ, কাজল পরাবে? পরাও পরাও, কাজল পরাও। করে দাও করে দাও, ফেস ওয়াশ করে দাও। করো করো বাবা, হ্যাঁ করো, চুলে করো, বেশি টেনো টেনো না। ছোট্ট মা চুলটা কি করে দিল? মা যাও, মার হ্যাপি বার্থডে তাই মা জামা পরবে। মার হ্যাপি বার্থডে তাই মা জামা পরবে। টুকমো আমার টুকমো, হ্যাঁ কাটতে হবে না, চুলটা কি করে দিল। তো একদম রেডি হয়ে গেছি। এই শাড়িটা পরেছি, এই শাড়িটা না আমার আইবুড়ো ভাতের শাড়ি, এই শাড়িটাই পরেছি। তো আমি সুকৃত ঝিনুক তিনজনেই যাচ্ছি। তো সুকৃত আর ঝিনুকে স্নান হয়নি, আমি স্নান করে নিয়েছি, কারণ ওদের স্নান করাতে গেলে অনেকটা দেরি হয়ে যেত। এখন বেজে গেছে 1:45। তো এই এখন চলে যাই। মা আবার বেলার দিকে যাবে, মা এখন রান্না বান্না করছে, তো মা যাবে বেলার দিকে। বাবা কালকে সমস্ত বাজার দোকান সমস্ত কিছু করে এনেছে পুজোর। তো এই হলো ব্যাপার। এই যে সুকৃত জুতো পরে নিয়েছে, এবার ঝিনুক আমা, হ্যাঁ ঝিনুককে জুতোটা পরিয়ে দিলে তারপরে আমরা বেরোবো। সুকৃত একটা জিপে করতে গিয়ে একটা ভুলভাল নাম্বারে পাঠিয়ে ফেলেছে, কিছু একটা মানে ভুলভাল হয়ে গেছে। কোনো দিন তো এরকম হয় না, তাই 700 টাকা চুনা লেগে গেছে দুপুর দুপুর, তাই ওর এখন মেজাজ খারাপ হয়ে আছে। মুখটা দেখি কি, মানে কিভাবে চুনাটা লাগলো জানি না, কাকে পাঠাতে গিয়ে কাকে পাঠিয়ে দিয়েছে। প্রথমত এত ভালো মানুষ কেউ নেই যে তোমার টাকা ফেরত দেবে, আর দ্বিতীয়ত এখন এত স্ক্যাম হচ্ছে না, লোকে যদি ভালো মানুষ হয়ও ফেরত দেবে না। তাও মানুষ নাম্বার তো ওদের কাছে ওঠে না, না ওরা তো ইয়ের থেকে ফোন করে, কি আর করবে। চলো, এই তুই হাত দিস না,
দেখো কি করছে মামা, তুই হাত দিস না, বাবা পরিয়ে দেবে তো, তুমি হাত দিচ্ছ কেন মা? তোমার কিছু করতে হবে না, বাবা পরিয়ে দেবে সোনা মা আমার। বেচারা আমার মায়াও লাগছে, আমার রাগও হচ্ছে ওর ওপরে। রাগ হচ্ছে কেন এটা সুকৃতের প্রশ্ন। এটা ভুলভাল হলে রাগ হবে। 700 টাকার চুনা, ওই 700 টাকা দিয়ে কত কিছু করা যেত বলো। হ্যাঁ, একজনকে পাঠাতে গিয়ে আরেকজনকে পাঠিয়ে দিয়েছে আননোন, সে কি আর ফেরত দেবে নাকি? হয়ে গেছে যে গাড়িতে। হ্যাঁ আমার না না আমি বলবো না, আমার সঙ্গে বক বক করতে গিয়ে মুখ করতে গিয়ে আমাকে ভুলভাল করে ফেলেছে, তো তাই নিয়ে আমিও সুযোগ পেয়ে ভালো করে শুনিয়ে দিয়েছি যে মুখ করতে করতে করলে বউকে ওরমই হয়। গেল তো দেখো, তোমার যাওয়া মানে আমারই যাওয়া, তার মানে তোমার সব টাকা কিন্তু আমার। আইনও তো তাই। চলো চলো দেখিয়ে দিই, ফল ফুল সব বাতাসা সব আছে, ঠাকুরের যা যা পছন্দ। এইটা রাখার জায়গা নেই বলে এটা ঘর থেকে দেখালে ভালো হতো, এটা দেখানো হলো না, চাপা দিয়ে নিয়ে যাচ্ছি, দুটো তুলে যাতে না লাগে। এবার যাচ্ছি, ভালো আছো? হ্যাঁ বেবিটা ভয় পাচ্ছে। ভয় পাচ্ছে কেন? আজ হচ্ছে কারোর বাড়িতে ভয় পাওয়ার কিছু নেই। এটা এই মন্দিরটা না আমাদের বাড়ি থেকে একদম 2 পা হেঁটে ডিস্টেন্সেই এই মন্দিরটা, ছোট্ট একটা মন্দির। মানে এর আগে না একবার ভীষণ কালবৈশাখী ঝড় হয়েছিল, একটা বট গাছ মন্দিরের ঠিক পেছন দিকেই ছিল, সেটা ভেঙে পুরো পড়ে গেছিলো। আশপাশে অনেক কিছু ভেঙেছিল, কিন্তু এই মন্দিরটার উপরে এক ফোঁটা আঁচ লাগেনি। এরকম নয় যে মন্দিরটা যে খুব শক্তপোক্ত, মন্দিরটা কিন্তু অত শক্তপোক্ত নয়, ছোট্ট একটা মন্দির। তো এখানে মা প্রত্যেকবারই পুজো দেয়, আর আমিও শিবরাত্রির পুজো এখানে আগে বহুবার দিয়েছি, তো নীলষষ্ঠীর পুজোটা এইবার প্রথম দিলাম। আর ঝিনুক তো বাড়িতেও আমার সঙ্গে নীলষষ্ঠী শিবরাত্রি সমস্ত কিছুতেই পার্টিসিপেট করে, ও পুজো দেয়। তো এবার তোর হাত পৌঁছেছে না শিব ঠাকুর অবধি, কিন্তু আমার পাশে বসে বসে কিন্তু পুরোটা ফলো করেছে, পুরোটা দেখেছে। আর ও না এগুলো দেখতে ভীষণ ভালোবাসে, আর মন ভরে ঠাকুরকে মানে প্রণাম করলাম, আর ঝিনুকের সুস্থতার জন্য প্রে করলাম, সবার সুস্থতার জন্যই প্রে করেছি। আর মায়েদের জন্য তো এই নীলষষ্ঠীর উপোসটা সত্যি খুব একটা বিশেষ একটা ইয়ে রাখে, মানে মহিমা রাখে যাকে বলে। আগে কোনোদিন ভাবিনি যে এরকম ঝিনুকের কথা ভেবে আমি পুজো করব। এগুলো যে আমি খুব মানতাম তা না, মা তো সন্তানের ভালো সবসময়ই চায়, কিন্তু জানি না ঝিনুক হওয়ার পর মনের থেকে না ইচ্ছে করে, এরম নয় যে আমি অনেকক্ষণ না খেয়ে থাকতে পারি, কিন্তু এই পুজোটা যে দিতে পারি এটা আমার কাছে অনেক বড় একটা পাওনা। ঠাকুরমশাইকে বললাম একটুখানি ঠাকুরের পায়ে ছোঁয়ানো ফুল ওর মাথায় একটুখানি দিতে, বাড়িতেও একটুখানি সবাইকে দেব। পুজো তো কমপ্লিট হয়ে গেল, শিব ঠাকুরের মাথায় জল ঢেলে নিলাম, আর এইদিকে একটুখানি বাইরে বেরিয়ে ধূপ আর মোমবাতিটা জ্বালিয়ে ঠাকুরকে একটু দেখিয়ে নিচ্ছি। আর পরপর না আমাকে বেশিক্ষণ লাইনই দিতে হয়নি, আমার আগে 1-2 জন ছিল, আর আমি বেরিয়ে যাওয়ার পরে তারপরে আরও 1-2 জন আছে। আমি যে সময়টা গেছিলাম অতটা লাইন। আমার তো পুজো দেওয়া শেষ, খুব ভালো পুজো দিলাম, অন্যবার তো বাড়িতেই দিই, এবার যেহেতু বারাসাতে ছিলাম সেই জন্য আমার এখানে পুজোটা দেওয়া হলো। আর বারাসাতে যে এতদিন ছিলাম আমি কোনো ব্লগও করিনি, আজকে যেহেতু নীলষষ্ঠী সেজন্য ব্লগটা করলাম, ভাবলাম যে এখানে প্রথমবার পুজো দিচ্ছি ব্লগটা করি, এগুলো তো এক একটা স্মৃতি তাই না। তো এই ঝিনুকও বসে বসে আমার সঙ্গে কিন্তু বেশ সুন্দর পুজো দিল। এবার আমরা আস্তে আস্তে রাস্তা পার হয়ে বাড়ি যাবো, বাড়িয়ে কিছু খাবো। এই যে ঝিনু মামা, আমরা বাড়ি চলে এসেছি। আর সুকৃত গেল আবার একটুখানি ইয়েতে, আমাদের বাড়ির সামনেই একটা দোকান আছে, ওখানে একটুখানি স্ক্রিন গার্ড চেঞ্জ করার জন্য গেল, তো ওইটা ওর করা হয়ে গেলে ও চলে আসবে। ঝিনুকও চলে এসেছে, ঝিনুক একটুখানি এখন রেস্ট নিক, কারণ এখনই ওকে চান করানো যাবে না, রোদ থেকে এলো তো, বাইরে ভীষণ রোদ। কি হলো মা, কি হয়েছে, দুষ্টু করছো কেন? টিভি কোথায়? টিভিতে এখানকার টিভিতে তো ওগুলো হয় না মা। হ্যাঁ টিভি টিভি বুঝতে পারছি না,
টিভি শিখেছে? টিভিতে শিখেছে এটা? এরম মাটিতে বসে পড়তে হয়, এরম করতে হয়? ও টিভি দেখে এটা নাকি শিখেছে মাটিতে এরম বসে পড়তে হয়, এরম করতে হয়। তাই দুষ্টু। ওর কয় না, আমার গায়ে সব নোংরা লেগে যাচ্ছে, মেঝেতে নোংরা থাকে। উঠে পড়ো, উঠে পড়ো, আমার হাত ধরো, আমার হাত ধরো, আমার হাত ধরো, ওঠো, গেটা চলো। বারবার পড়ে যাবে না, আমি চলে যাচ্ছি তাহলে। স্ট্যান্ড আপ, স্ট্যান্ড আপ, স্ট্যান্ড আপ, স্ট্যান্ড আপ, স্ট্যান্ড আপ। মামা ওঠো, ওঠো, চলো চলো। সৌগি একটুখানি রেস্ট নাও, রোদ থেকে উঠেছো তো? হ্যাঁ, ব্যা 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 ব্যা, ছোট্ট মা। তুমি কোথায় গেছিলে এখনই? রোদে গেছিলে? কোথায় গেছিলে? পুজো দিতে? কি পুজো দিলে মা? হ্যাঁ, কোন ঠাকুর? ঠাকুর দিয়েছে বুঝেছি, কোন ঠাকুর? এটা তারা মা। তুমি কি ঠাকুর পুজো দিলে? বলে শিব ঠাকুর। হ্যাঁ, শিব ঠাকুর পুজো দিলাম। বাবালে বাবালে, চলে এসো। আমি একটুখানি বসি, জল টল একটু খাই। আর এই শাড়িটা কতদিন বাদে পরলাম, ভালো লাগছে পরে বেশ। তো যাই হোক, এবার হ্যাঁ, ও একটুখানি গান টান শুনুক, একটুখানি ও রিল্যাক্স করুক, তারপরে ওকে চান করাবো। হ্যাঁ, আমি তো টিপ আনিনি, সিঁদুরের টিপই পরেছি ছোট করে একটা। হ্যাঁ মা, একটু গান টান শুনবে বলে, কার্টুন দেখবে বলে পজিশন নিয়ে নিয়েছে। কি অবস্থা শোনা মা আমার। ও দেখবে না, একটা দুটো গান শুনবে, শুনে তারপরে লাফিয়ে 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 বেড়াবে। ওর সেটাও ওর দেখতে ভালো লাগে না। আচ্ছা, এই সাবুটা মেখেছি, যেরকমভাবে আমি সাবু মাখা করি, সেই সাবুটা এবার বসে বসে খাবো। টবে না মা, ওর বাবা ওকে তেল মাখাচ্ছে, তেল মাখাচ্ছে ওর বাবা ওকে। ও হাত দিয়ে করে ফেলছে। সুকৃতকে তেল মাখাচ্ছে চান করাবে বলে। বালতিতে চান করবে, বালতিতে চান করবে। হ্যাঁ মা। তো সুকৃত গেছে ঝিনুককে নিয়ে স্নান করাতে। আজকে সুকৃতি করাচ্ছে, যেহেতু ছুটি নিয়েছে সেই জন্য। ও আজকে আছে, আজকে সন্ধ্যাবেলায় চলে যাবো, কাল থেকে ওর আবার অফিস। কারণ ও শনিবার দিনও ওদের মিটিং ছিল, তো সেই শনি রবিবার মিটিং থাকলে ওরা কম্পক নিতে পারে। ও জন্য কম্পক নিয়েছিল। তো এখন সুকৃত স্নান করে দিয়েছে ঝিনুককে, আমিও খেয়ে নিচ্ছি। এবার প্রচণ্ড খিদে পেয়েছে। সন্ধ্যেবেলা আবার একটা জায়গায় যাওয়া, বিকেলবেলা মেয়েকে ঘুম পাড়িয়ে একটা জায়গায় যাওয়ার কথা, যে যাওয়া হবে কি না জানি না। তো তারপরে এই ঝিনুক বেরোলে ঝিনুককেও খাই দেবে। ডাইনিংয়ে বসে খেতে পারতাম, টেবিলে বসে আর খেলাম না, তার কারণ ফ্যান বন্ধ। এই যে ফ্যান বন্ধ, ফ্যানটা মা বন্ধ করে দিল, কারণ ওই ঝিনুককে তো ভিজে গায়ে নিয়ে বেরোবে, তো ঠান্ডা হাওয়ার মধ্যে বেরোলে না ঠান্ডা লেগে যাবে, সেই জন্য তাড়াতাড়ি তাড়াতাড়ি খেয়ে নিই। মা রেডি হয়ে গেছে এই শাড়িটা পরে। মা নতুন শাড়ি পরেই প্রত্যেকবার যায়, এই ছাপা শাড়ি পরে। মা তাকাও, এই শাড়িটা কোনোদিন আমি একটা দিয়েছিলাম, শাড়িটা পরে কি ভালো লাগছে মাকে, কালারটা। আর এদিকে বাবা বসে আছে, বাবার এখনো স্নান হয়নি। যা পড়ে গেছে পড়ে গেছে। হ্যাঁ হ্যাঁ দিচ্ছি। তো আমার মেয়ে পুরো ঘুটে ঘন্ট করে দিয়েছে সারা ঘর। আমি দেখো, আমার খাওয়া হয়ে গেছে। মিষ্টিটা নিয়ে নাও। এই বাবা মা যাবে, বাবা মার সাথে যায়, কারণ মা এখন একা মাকে ঠিক ছাড়তে বাবাও ভরসা পায় না। হ্যাঁ, সব ধূপ নিয়ে গিয়ে সব ধূপই জ্বালিয়ে দিয়েছি। মা তো গেল পুজোটা দিতে, আর এইদিকে ঝিনু ঘুমিয়ে পড়েছে সুকৃতের সাথে। আমিও যাই এবার, একটুখানি শুতে যাই। মানে আর না দিচ্ছে না শরীর, কি ঘুম পাচ্ছে। আজকে অনেক সকালে ঘুম ভেঙে গেছে, কারণ আমাদের ফ্ল্যাটে না কারোর ঘরে একটা কাজ হচ্ছে। এবার সেই কাজের জন্য ঠোকাঠুকি এত করেছে যে ঘুম পুরো ভেঙে গেছে। তো এবার আমিও মানে ঘুমিয়ে পড়বো, আর ভাল লাগছে না। মানে এবার এনার্জি লস হয়ে গেছে, বসে বসে ঘুম পাচ্ছে, যার জন্য যাই এবার। মা বাবা তালা চাবি দিয়ে চলে গেছে। এসে মা বাবা মানে এখন প্রায় 3টে বাজে, এখন মা বাবা পুজো টুজো দিয়ে এসে, মার এতটা দেরি হবে বলেই আমি আমার ঝিনুককে খাওয়ানো টাওয়ানো আছে বলে আমি আগে আগে দিয়ে চলে এসেছি। তো যাই, একটুখানি রেস্ট নিই, যদি এনার্জি থাকে। বিকেলবেলাটা কাজ আছে, বেরোতে হবে। সন্ধে হয়ে গেছে, আর আমরা তাড়াতাড়ি করে রেডি হয়েছি। রেডি হয়ে একটুখানি সন্ধেবেলার যে কাজটায় যাবো বলছিলাম সেখানে যাচ্ছি। ঝিনুককে একটুখানি দুধগুলো খাইয়ে দিয়েছি, ও এখন মা বাবার সঙ্গে থাকুক, তারপরে ফিরে আবার আমরা বাড়ি ফিরবো। তো তাড়াতাড়ি বেরোলাম। ওদের ভাবছিলাম পারবো না, এত টায়ার্ড লাগছিল, মানে ঘুম আর ছাড়ছিল না। মা বাবার তো শুতে অনেক দেরি হয়েছে, মা বাবার সেরকম একটা ঘুমাতেও পারেনি। আর ঝিনুক উঠে গেছে বলে আমরা উঠে গেলাম,
ঝিনুক না উঠলে আরো একটু ঘুমাতাম, আমাদের চোখ থেকে ঘুমই ছাড়ছে না বলো। টাটা মামা, টাটা 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 করছে ওখান থেকে, বারান্দার থেকে। এই যে আর একজন, কি গো বাই, বারান্দা থেকে টাটা বাই করছে। তাহলে বলেই দিই কোথায় যাচ্ছি। তো আমরা এসেছি আজকে একটু সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডসে, সামনেই আমাদের অ্যানিভার্সারি, তো ছোটোখাটো কিছু একটা কেনার ইচ্ছা আছে। তো এই যে ডায়মন্ডের এই যে ইয়াররিংটা দেখেছি, এইগুলো একটু ছোট্ট ছোট্ট ইয়াররিং, এগুলো পরতে বেশ ভালো লাগে, ডেলি ওয়্যারের জন্য ভালো, যদি আমি ডেলি ওয়্যারে দুল পরি না। আর এই দিকে যে আরেকটা দুল দেখাচ্ছি না, ওইটা না আমার কানে খুব অসুবিধা হচ্ছে, ওটা প্যাচ সিস্টেমে গুজিটা, আর এইটা হচ্ছে মানে পুশ করা সিস্টেমে, তার জন্য এইটাই নিলাম। এইটা ভীষণ ভালো লেগেছে আমার, ভালো লাগছে না? বেশ ডিজাইনটা আমার খুব ভালো লেগেছে, মানে এক দেখায় পছন্দ হওয়ার মতো। এখানটা কাজ সারা হয়ে গেছে, কাজ সেরে এখন আমরা এসেছি একটু ফুচকা খেতে, ফুচকা খেয়ে বাড়ি যাবো। যদি আজকে নীল ষষ্ঠী, কিন্তু এখানে কিছু এঁটো কাটার ছোঁয়া নেই, ওই জন্যই খেতে এসেছি, লোভ লাগছে। এঁটো কাটার কিছু ব্যাপার নেই তো, পেঁয়াজ টেয়াজের ব্যাপার নেই তো? না আমি তো জিজ্ঞেস করিলাম, আজকে নীল ষষ্ঠী তো। বাড়ি যাওয়ার আগে একটুখানি এসে ফুচকাও খেয়ে নিচ্ছি, কারণ ফুচকা খেতে আমি ভীষণ ভালোবাসি। আর এই কাকুটা না মানে আমাদের বাড়ির পাশাপাশিই বসে, ভীষণ ভালো ফুচকা বানায়, ছোটো থেকেই এই কাকুটার কাছে খাচ্ছি ফুচকা। আর যেহেতু এতদিন পেটের বেশ প্রবলেম ছিল, কিচ্ছু খেতে পারিনি, পাতলা ডাল ভাত, মাছের ঝোল ভাত আর একদম ঘরের খাবার খেয়েছি, পেটটা ঠিক হওয়ার পরে আমি একদম ফুচকা খাবো ঠিকই করে রেখেছিলাম। তো আমরা এবার বেরিয়ে যাচ্ছি, এই যে দাদাকে টাটা করে দাও, টাটা করে দাও দাদাকে। ঠাকুর আচ্ছা আচ্ছা, পিনটা বলছি বাবা, আসছি। তো আমরা এখন ডাকবাংলো মোড় থেকেই বেরোতে পারিনি, বেরিয়ে টেরিয়ে যাই, এখন পৌঁছাতে একটু সময় লাগবে। ঝিনুকে তো রান্নাটা মা দিয়ে দিয়েছে, গিয়ে শুধু ওকে একটু ভাত করে খাইয়ে দেবো। একটু দেরি হয়ে গেল আজকে এই সব সমস্ত কিছু কাজ টাজ ছাড়তে গিয়ে। ডিমটা খেয়েছে তো? হ্যাঁ ডিমটা পুরোটাই খেয়েছে। এই তো বেরোনোর আগে ওকে ডিম খাইয়ে দিলাম। যখন আমরা এর আগে বেরোলাম, বেরিয়ে ওর কাজে বেরোলাম আমি আর সুপ্রিত, তখন ওকে একটুখানি দুধ খাইয়ে দিয়েছিলাম, আর বাড়ি ফিরে ওকে একটু ডিম খাওয়ালাম। অনেকটা গ্যাপ আছে দুধ আর ডিমের মধ্যে। কি খাবে মা, তুমি কি খাবে? রসগোল্লা? এই তো বলি ফুচকা খাবে। রসগোল্লা আছে, ফুচকা খাবে তো কখন খাবে ফুচকা? 1টা বাজে। এই যে বলে পেট ভরে যাক তারপরে খাবে। কখন খাবে? 1টা বাজলে খাবে। বাড়িতে বড় টিভি আছে? আচ্ছা, কাকাই একটা টিভি দিয়েছে বাড়িতে, সেটা লাগানো হয়েছে, সেটা বলছে। আমিও সেটা এখনো দর্শন করিনি, ছিলাম না যখন লাগানো হয়েছে। বাড়িতে ফেলু মোদকের মিষ্টি আছে, ঠিক আছে, খাইনি এখনো, তুমি খাও না, একসাথে খাবো। ঠিক আছে। বাবালে বাবালে, আগে কামড়েছে হয়তো ঘরে। বাড়ি এসে আর কোনো ব্লগ করিনি, তো সুপ্রিত ঝিনুককে নিয়ে শুতে চলে গেছে। আর ঝিনুক এক্স্যাক্টলি যে টিভিটার কথা বলছিল সেটা আপনাদেরকে দেখাই। বাড়ি এসে এত দেরি হয়ে গেছিলো, ঝিনুককে খাইয়ে দাইয়ে দিয়েছি, আমরা ডিনার করেছি, করে ঝিনুককে ঘুম পাড়াতে দিয়ে দিয়েছি। সুপ্রিত এখন ওকে ঘুম পাড়াচ্ছে, এটাই নিশ্চিন্ত। আমি আগে টিভিটা দেখাই। তো এই টিভিটাই বুঝুন আমাদেরকে গিফট করেছে। বেসিক্যালি যেটা হয়েছে সেটা হলো, আমি যখন ছিলাম না সুকৃত এটা লাগিয়ে নিয়েছে। এটা ছিল আমার শ্বশুরবাড়িতে, শ্বশুরবাড়ির থেকে মানে আমি এখানে আনতে বারণ করেছিলাম, কারণ ঝিনুক তো ছোটো, ও এখানে সারাদিন ওটা ভেঙে ফেলতে পারে, অনেক কিছু করতে পারে। তো আমি যখন ছিলাম না, এই সুকৃত এটা লাগানোর ব্যবস্থা করে দিয়েছে। আর একটা জিনিস দেখাই,
আর এই টিভিটা যেটা আমাদের ডাইনিংয়ে লাগানো ছিল সেটা ছোট ঘরে লাগানো হয়েছে, কারণ অনেক সময় হয়তো ঝিনুক একটুখানি টিভিতে কার্টুন দেখে, তখন আমাদের কিছু দেখার হলে আমরা দেখতে পাই না, আর ও খুব কম সময় দেখে, যার জন্য ওকে সেই সময়টা না দেখতে দেওয়াটা বা আমার খারাপ লাগে, খুব কম সময়ের জন্য দেখে তো, আর ম্যাক্সিমাম টাইম ও খেলাই করে আমাদের সঙ্গে, এই যা। তো এই টিভিটা এখানে লাগানো হয়েছে, এই টিভিটাও ভালো আছে, যদিও এটা স্মার্ট টিভি না, এটাতে কানেকশান করতে হবে, কানেকশান করলে এটা স্মার্ট হয়ে যায়। এয়ারটেলের কানেকশানটা বাইরে আছে, এয়ারটেলের কানেকশানটা এখানেও করে নিতে হবে, তাহলে এইটা একদম মানে খুব ভালো হয়ে যাবে। আর এখানে ইলেকট্রিকের পয়েন্টও স্বীকৃত করে নিয়েছে, আমি না থাকাকালীন সব কাজ ওকে দিয়ে করিয়ে নিয়েছি, আমি বলছি সব করে নেবে, আমি ভিডিও কলে ওকে অ্যাসিস্ট্যান্স দিয়ে দিয়েছি আর কি। এই হলো ব্যাপার। তো বারান্দা থেকে ব্লগটা শেষ করছি। তো এবার আমিও ঘুমোতে যাব, ঝিনুকোনা এতক্ষণে ঘুমিয়ে পড়েছে। একটু টুকটাক গোছানোর কাজ ছিল, যেমন বিছানা চাদরটা একটু ছোটো ঘরে চেঞ্জ করলাম, এটা কদিন অন্তর চেঞ্জ করে দিই, এই সমস্ত কিছু করতে করতে না একটুখানি দেরি হয়ে গেছে। তো এবার আমি ঘুমোতে যাই। যাই হোক, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। যদি ব্লগটাতে কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। টাটা।